হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে এবারে আমাদের বাগানে যে কত ফুল হয়েছে, বর্ষাকাল হলেও বেশ ভালোই ফুলটা হয়েছে, সানফ্লাওয়ারও হয়েছে। আর বাগানের আলাদা করে আমি প্রত্যেক বছরই ভিডিও করি, কিন্তু এই বছর আর করা হলো না। তো ভাবলাম যে ফুলগুলো হয়েছে প্রত্যেকটা ব্লগের শুরুতেই ছোটো ছোটো করে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। আর সানফ্লাওয়ারগুলো অনেক বেশি হওয়াতে এবারে সাইজগুলো একটু ছোটো ছোটো হয়েছে। অন্যান্য বছর কি হয়, আমাদের বড় বড় সানফ্লাওয়ার হয়, আর জিনিয়াগুলো আবার একটু শুকিয়ে শুকিয়ে আসছে। এখন সকালের দিকে উঠে এরকম বাগানে এলে না খুব ভালো লাগে। আর এগুলো থালকুনি পাতা বসিয়েছি, কারণ থালকুনি পাতা এমনি সহজে বাজার থেকে কিনতে পাওয়া যায়, কিন্তু হঠাৎ করে কোনো কিছু দরকার হলে তখন পাওয়া যায় না, সেই জন্য একটু বসিয়ে রেখেছি। আর কয়েকটা থালকুনি পাতা আমি এখানে তুলে নিচ্ছি। আর দেখছি টবটার মধ্যে বেশ ঘাস আর নোংরা হয়েছে, তো এবারে যে আমাদের গার্ডেনার আছে সে এলে তাকে বলবো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য। আর এই যে পাথরকুচি গাছ বসিয়েছি, এই পাথরকুচি গাছটা নাকি মানে ছাদে রাখলে বাজ টাজ পড়ে না, এরকম জিমা বলেছে। তো দেখি পাথরকুচি গাছটাকে ভাবছি এবারে আরেকটু বড় হলে ওপরে ছাদে দিয়ে দেবো। আর আমাদের যে পাথরকুচি গাছটা দিয়েছিলে তার বাড়িতে দেখেছিলাম যে কি সুন্দর পাথরকুচি গাছে আবার ফুলও হয়। আর বোগেনভেলিয়া গাছটা দেখছি কীরকম যেন একটু শুকিয়ে শুকিয়ে আসছে। এদিকে কাঁচা লাগিয়েছিলাম, কাঁচাটাও হয়ে গেছে, তো জলটা ছেড়ে দেবো। আমাদের আবার ওয়াশিং মেশিনে না ড্রায়ারটা খারাপ হয়ে গেছে, তো জল বেরোতে অনেকক্ষণ সময় লাগছে, যার জন্য জামা কাপড়গুলো ড্রায়ারে দেখো পুরো না সকালেও ভালো নিংড়ানো যায়, সেইটা তো আর হচ্ছে না, সেই জন্য কাচার পর অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছে। আর এই সাইডে আবার একটা নতুন বাড়ি হয়েছে, আর কালারটা অন্য একটা কালার ছিল, কিন্তু কি সুন্দর ফ্লোরেসেন্ট ইয়েলো আর গ্রিন মেশানো একটা খুব সুন্দর কালার করেছে। আর বাড়িটা করেছেও খুব সুন্দর। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ কুকুর বাবা অফিসে যাবে। আর ভাতটা আমাদের দুবার হয়, তো ভাতের চালটা এখন একদম কম করে নিয়েছি, যাতে কুকুর বাবা অফিসে নিয়ে যেতে পারে, সেইটুকুই হচ্ছে। ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, বেশ দেখছি অনেকক্ষণ পরে এসে বেশ ফুটে গেছে। তো আর কিছুক্ষণ হলেই ভাতটা হয়ে যাবে। তো আমাদের ব্রেকফাস্টে আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা আলু পেঁয়াজ সব কিছু কেটে একসাথে বসিয়ে দিয়েছি। দেখো নুন লঙ্কা হলুদও দিয়ে দিয়েছি। এটা আবার একটা এক ধরনের তরকারি হয়, খুব ভালো লাগে এটা। এই তরকারিটা খুব সহজে হয়েও যায়, আবার খুব ভালো খেতেও হয়। তবে এই তরকারিটা রুটির সাথে বেশি ভালো লাগে, অন্য কিছুর সাথে না। আর আমার এখনও চা খাওয়া হয়নি, তো দেখো চা বসেছি। সকালে তো গ্রিন টি খাই, তবে হ্যাঁ, গ্রিন টি খালি পেটে খাওয়ার আবার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে, দেখছিলাম আমি নেটে সার্চ করে। তো ভাবছি এই হ্যাবিটটা চেঞ্জ করবো। আসলে গ্রিন টির একটা অন্যরকম ফ্লেভার আছে, তো খুব ভালো লাগে সকালে খেতে। তো আজকে আমাদের দুপুরের মেনুতে আছে এই দেখো কাটাপোনা মাছের ঝাল। এই কাটাপোনা মাছের ঝালই কোকোর বাবাকেও অফিসে দিয়ে দেবো, আর আমাদেরও থাকবে। আর মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, চাটা হতে হতে, যে সময়টা নষ্ট করা যাবে না। আর উচ্ছেও কাটা আছে, আর আলু পেঁয়াজও কেটে রেখেছে, আর শাকও কাটা আছে। এই সব কেটে রাখার জন্য একটা সুবিধা হয় কি, সকালবেলায় তো খুবই কম সময় পাওয়া যায় হাতে, তো এইটুকু সময়ের মধ্যে এতগুলো কাজ করে নিতে পারা যায়। আর যদি কাটতে অনেকটা সময় চলে যায় দেখবে, তখন রান্না করতে খুব অসুবিধা হয়, কারণ রান্না তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। কুকুর বাবার হাতেও সময় খুব বেশি থাকে না, আমারও থাকে না। যাই হোক, ওর ব্রাঞ্চটা এখন বাড়ির কাছে আছে বলে একটা সুবিধা, তাও হাতে কিছুটা সময় পাওয়া যায়। পরে চিন্তা করি এটাই যে যদি কোনো দূরের ব্রাঞ্চে পোস্টিং হয়, তখন মানে আমাদের পক্ষে খুব দুজনেরই চাপ হয়ে যাবে, কুকুর বাবারও চাপ হয়ে যাবে, আমারও চাপ হয়ে যাবে, কারণ অনেকটা সকালে ওকে বেরোতে হবে। যদিও ওদের অফিসে খাবার প্রফেশন আছে, তো ও বাড়ি থেকে খাবারটা নিয়ে যাওয়ায় সেই করোনার সময় থেকে ওর একটা হ্যাবিট হয়ে গেছে যে বাড়ি থেকে খাবার নিয়ে যাবে। অসুবিধাও হয়, কারণ খাবারগুলো আবার খুব ঠান্ডাও হয়ে যায়, ভালোও লাগে না খেতে। তো আমি ওকে বলি যে মাঝে মাঝে আবার অফিসে ভালো কিছু খাবার হলে তখন ও অফিস থেকে নিয়ে নেয়। এই দেখো, এই গল্প করতে করতে আমার চা করাও হয়ে গেছে। এবার চাটা খাবো, একটু বসবো। আর কোকোর আবার আজকে ছুটি আছে, তো সেই জন্য ও উঠবে, আর দুজনে একসাথে উঠে ব্রেকফাস্ট করবো। তো চাটা নিয়ে চলে এসেছি। এই সময়টা আমি একটু নিজের মি টাইম স্পেন্ড করি। আর আজকে একটু খিদে পেয়ে গিয়েছিলো, সেই জন্য বিস্কুটও নিয়েছি, দুটো ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি। সকালে ডাইজেস্টিভ বিস্কুটটাই খাই, কিন্তু যাই হোক, বিস্কুট খাওয়াটা সকালবেলায় একদমই আনহেলদি ব্যাপার। আমরা হয়তো জানি না, সেই ছোটোবেলা থেকে একটা অভ্যাস চলে আসছে, কিন্তু বিস্কুটে অনেক ময়দা থাকে, তো তাই আমি কাউকে প্রেফার করবো না। যদি না ছাড়া খেতে পারো তাহলে সেটাই ভালো। এই দেখো, আমার আলু পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, খুব সিম্পলভাবেই হয় এটা। এটা এখানকার মায়ের মানে শাশুড়ি মায়ের রেসিপি। আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। এরপর একটু ভাজা ভাজা করার পর জল দিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে গেল মাছের ঝাল আমার।
তো কোকোর বাবা অফিস বেরিয়ে গেছে, আর এই দেখো আমি ব্লিঙ্কিটে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম। মানে এই ব্লিঙ্কিট হয়ে যাওয়াতে অনেক সুবিধা হয়েছে, হঠাৎ করে কোনো জিনিসের প্রয়োজন হলো তার জন্য আবার বাজার যাও। আমাদের বাড়ি থেকে যেহেতু বাজারটা একটু দূরে, তো আমাদের জন্য ব্লিঙ্কিট খুবই মানে আশীর্বাদ বলতে পারো। আর ব্লিঙ্কিটে আজকে আবার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জিনিস কিনলে একটা কিচেন রোল, মানে ওই কিচেন টাওয়েল সেট যেগুলো ওই টিস্যু পেপার টাইপের, সেইটা আর কি ফ্রিতে ছিল। এই দেখো মানে এটার দাম ছিল হয়তো 199, সেটা 40 টাকা দিয়ে এটা দিয়েছে। তো এটা জিনিসটা আমার খুবই কাজে লাগবে, কারণ কিচেনে আমি টিস্যু পেপার ইউজ করি, আমার অনেক ক্ষেত্রেই খুব কাজে হয় আমার। তবে এই জিনিস কটা এখন গুছিয়ে রাখবো। আর আজকের দিনটা না, আজকে আমার কাছে আবার খুব স্পেশাল, কেন বলো তো, আজ আমার বার্থডে। তো নিত্যদিনের কাজের সঙ্গে বার্থডেটা হয়তো প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু এই দেখো কোকো বলছে, কোকো এসেই আমাকে প্রথমে উইশ করেছে। আর উইকডেজের মধ্যে পড়ার জন্য বার্থডেটা সেভাবে কিছু করতে পারলাম না। অন্যান্য দিন হলে একটু বাইরে যাই, বা এই সময় বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান থাকতে পারে বা ঘুরতে যাওয়া, কিন্তু উইকডেজের মধ্যে পড়ার জন্য কোকোর ছুটি আছে, কিন্তু কোকোর বাবার যেহেতু ছুটি নেই, তো সেই জন্য দিনটা আর কি এরকমই ফিকা ফিকা যাবে কাজের মধ্যে দিয়ে, বুঝতে পেরেছি। আর এই দিনটাতে বাবা মাকেও খুব মিস করি, কারণ আগে যখন ছোটো ছিলাম তখন বাবা ঘুম থেকে উঠেই আগে বলে দিত যে আজকে ওর বার্থডে, আজকে কিন্তু ওকে কেউ বকবে না। তো আমি হয়ে যেতাম একদিনের রানী, কি বলবো, বাবার একদম কথা শুনে, মাও যাই করি আজকে আর কি 7 খুন মাপ। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে আমি ফুলগুলো তুলে নিচ্ছি, আর অনেকগুলো জবা ফুল হয়েছিল। তো যেহেতু হাতে একটু সময় রয়েছে, তো পুজোটা আজকে দিয়ে নেবো। আর ফুলগুলো মানে কালারগুলোও দেখো কি সুন্দর রেড যেন হয়েছে। আর বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য পাতাগুলো সব ধুয়ে গেছে, ফুলও ধুয়ে গেছে, গাছটাও এখন অনেক পরিষ্কার। আর এবারে বর্ষাকালে দেখছি টুকটাক করে আমাদের বাড়িতে বেশ অনেক ফুলই হয়েছে অন্যান্য বছরের তুলনায়। দেখো এদিকে একটু বেগুনভলিয়া হয়েছে, আবার বেলি ফুলও হয়েছে। বেলি ফুলের গন্ধ খুব ভালো লাগে ঠাকুরের কাছে দিলে। আর এই চাইনিজ টগরগুলো আগে ফুল হচ্ছিল না, কিন্তু এখন দেখছি আবার একটু একটু করে ভালোই বেশ গোটা গাছ ভরে ফুল হচ্ছে। তো সব ফুলগুলো নেব না, কিছু ফুল রেখে দেবো আর কিছু নেব। তবে আজকে আমার মাথায় একটা বড় দায়িত্ব আছে, বার্থডের পাশাপাশি এই জিনিসটাও আমাকে খুব করছে। তো আমরা সামনেই একটা জায়গায় বেড়াতে যাব, সেই জন্য ঠিক করেছি যে বেড়াতে যাওয়ার গোছানোও করব। আর ওয়ার্ড্রপগুলোও না খুব জিনিস নিতে নিতে যেটা হয় খুব মেসি হয়ে যায়, দেখবে যতই তুমি গুছিয়ে রাখো। তো ওইটাও ঠিক করেছি একটু গুছিয়ে নেবো। আর হলে চারিদিকে প্রচুর জিনিস জড়ো হয়ে গেছে, সেইগুলোও একটু গুছিয়ে রাখবো। কোকোর এই জামাটা আমি কেচেছিলাম, তো কাচার পর না আমি এরকম করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি, তাতে কী হয় জামাটা বেশ কোচকায় না। আর এরকম প্রিন্সেস ড্রেসগুলো না মানে আয়রন করাটাও খুব মুশকিল, কারণ এত ডেলিকেট হয়, যদি একটু অসাবধান হয় সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। জামাটা খুব সুন্দর। তো কোকোর দিকটা মোটামুটি এসে আমার গোছানো হয়ে গেছে, কোকোর বাবার দিকটাও গোছানো হয়ে গেছে। ওর জামা কাপড় খুবই লিমিটেড থাকে, কারণ খুব বেশি জামা কাপড় ও খুব চুজি, তো মানে সব রকম জামা কাপড় ও আবার পরতে পারে না। তো এই জামা কাপড়গুলো খালি করে নেবো, আর এই দিকে যে যে জিনিসগুলো একটু ছড়ানো ছেটানো আছে সেগুলো করব। আর কোকো এখানে মন দিয়ে কি ড্রয়িং করছে, ওকে আমি বলছি যে জানিস তো কোকো, ভগবান না সবাইকে মানে একটা জিনিস থাকে যেটাতে তুমি খুব হেট করবে, সেটাই তোমাকে করতে হবে। এই জামা কাপড় গোছানোটা বেড়াতে যাওয়ার আগে আমার কাছে খুব পেনফুল, কি বলবো। মানে বেড়াতে যাওয়াটা আমি আনন্দটা এই খুব ভালোবাসি, আবার জামা কাপড় গোছানোটাই আমার খুব অ্যালার্জি। যাই হোক, গোছাতে তো হবেই। কোকো আমাকে বলছে, কোকো দাও মামা, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। ও কিছু জামা গুছিয়েও দিয়েছে, এই দেখো। এখানে ওর সঙ্গে কথা বলতে বলতে টাইমটা পেরিয়েও যাচ্ছে। আর জামা কাপড়গুলোও গুছিয়ে আজকে শেষ করতেই হবে, কারণ আমাদের কালকেই বেরোনো। এসে আবার আমাকে একটু আদরও করছে, বলছে তোমার বার্থডে বলে কথা। আমি ওকে বলছিলাম তোমার বার্থডেতে আমি তোমাকে কত আদর করি, তুমি আমাকে একটু আদর করবে না, দিয়ে এই করে আদর করছিল আমাকে। দেখো ওর সঙ্গে থাকলে সময়টা কিভাবে পেরিয়ে যায় মানে বোঝাই যায় না। এটা খুব সত্যি কথা, বাড়িতে একটা বাচ্চা থাকলে না তোমার হাতে সময় যেন থাকবেই না, তাকে নিয়েই সময় পেরিয়ে যাবে। এই দেখো এই জামা কাপড়গুলো কোকো গোছাতে আমাকে হেল্প করেছে। আর মাঝখানে ওর যে বেল্টগুলো আছে না, সেগুলো আবার কোথায় রাখবো সেটাই আমি দেখছিলাম, যে বেল্টগুলো একটা প্যাকেটে করে আলাদা করে রাখতে হবে। বিভিন্ন ড্রেসের সাথে ছোটো ছোটো বেল্ট দেয়, সেইগুলো পরালে বেশ ভালোও লাগে। আর এক জায়গায় করে রাখবো, তাহলে কোথাও যাওয়ার সময় সেইগুলো মনে পড়ে যাবে। আর এই যে টুকিটাকি জিনিস এদিক ওদিক রয়েছে, আর এই জামা কাপড়গুলো কাচার জন্য রেখে দিয়েছি, যে বাস্কেটে আলাদা করে থাক, বাস্কেটটা খালি করা হয়ে গেছে, সেই জন্য যে জামা কাপড়গুলো আছে এক্সট্রা এগুলো এখানে থাক। আর এইসব করতে করতে কোকো বেশ বোর হয়ে গেছে, দেখো আবার গিয়ে ও ড্রয়িং করতে বসে গেছে। তো ওকে আমি বলছিলাম যে চল একটু চেঞ্জের জন্য ঘুমিয়ে পড়, আবার যেটুকু কাজ বাকি আছে আবার বিকালে ঘুম থেকে উঠে করব।
তো কোকোর বাবার জন্য এই রুকস্যাক ব্যাগটা নিয়েছি, ওর যা যা প্রয়োজনীয় জিনিস থাকে সেইগুলো সব ওর মধ্যে এই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমাদের জিনিসগুলো এখনও গোছানো বাকি আছে, তো এই কোকোর ছোটো ট্রলিটার মধ্যেই নিয়ে নেবো। আর একটা ছোটো কিডস ব্যাগ নেবো, একদিকে কোকোর জিনিস নেবো আর আমার জিনিস নেবো, কারণ কোকোর বাবার খুব লিমিটেড জিনিস থাকে, তোমাদের আগেই বললাম। ও বেড়াতে গিয়ে তো খুব বেশি জামা কাপড়ও লাগেই না, সেই জন্য আগের মানে বেড়ানোগুলো থেকে এক্সপিরিয়েন্স থেকে আমি এটা মানে শিক্ষা নিয়েছি যে খুব বেশি জামা কাপড় ওর জন্য নিয়ে গিয়ে লাভ নেই, কারণ ও পরবে না। আর এই দেখো বেল্টগুলো, ওটাই ভাবছি যে কোথায় রাখা যায় বেল্টগুলোকে। বেল্টের জন্য আমাকে একটা আলাদা করে এবার বক্স করতে হবে। তো ওপরের তাকটাও গোছানো হয়ে গেছে, মিডিলেরটাও হয়ে গেছে। আর শেষমেশ একটা সারপ্রাইজ দারুণ পেয়েছি, ও বাড়ি আসার সময় আবার একটা কেক নিয়ে এসছে। আজকে বার্থডের দিন একদম এরকম করে কাটালে তো খুব বাজে লাগবে, সেই জন্য। Happy birthday dear mama, happy birthday to you. Thank you. এটা করে ম্যাজিক ক্যান্ডেল। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকেই তোমরা ডেলি ব্লগ দেখতে চাইছিলে, তাদের জন্য আজকে একদম একটা পিওর ডেলি ব্লগ থাকলো। ভালো লাগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। টাটা।